2025 সালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন কোন উল্লেখযোগ্য ফিল্মগুলো মুক্তি পেতে চলেছে সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের যে টপিকটা। আজকের টপিকটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং টপিক, কারণ আমরা আজকে আলোচনা করব 2025 সালে, অর্থাৎ এই যে নতুন বছর, যেখানে জানুয়ারি মাসটা প্রায় শেষ হতে চলছে। এই নতুন বছরে কোন কোন উল্লেখযোগ্য ফিল্ম বলতে যেসব ফিল্মগুলো মানুষ দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা অপেক্ষায় রয়েছেন, সেই সব ফিল্মগুলো কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই আমরা একে একে বলবো, এবং সেটা একটা নিউজ পেপার রিপোর্ট করেছে। তো সেই নিউজ পেপার আমরা সেই রিপোর্টটা দেখে আপনাদের কিন্তু এই ভিডিওতে জানাবো। প্রথম যে ফিল্মটা জানুয়ারি মাসে আসতে চলেছে সেটা হচ্ছে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী এক নটির উপাখ্যান, এবং এর পরে কিন্তু আমরা দেখতে পাবো দিব্য মুখোপাধ্যায় পরিচালিত অমর সঙ্গী ফিল্মটি। এবার জানুয়ারি গেল, এবার আমরা ফেব্রুয়ারিতে চলে আসব। অংশুমান প্রত্যুষের বাবু সোনা সিনেমাটা মুক্তি পাবে। যে বাবু সোনা সিনেমাতে কিন্তু দেখা যাবে জিতু কমল এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে, যেটা কিন্তু এসকে মুভিজের ব্যানারে তৈরি হচ্ছে। তো সেই সিনেমাটা কিন্তু আমরা দেখতে পাবো ফেব্রুয়ারিতে। এবং তারপর আমরা চলে যাব মার্চে মৈনাক ভৌমিকের একটা সিনেমা আসছে গৃহস্থ, এবং এপ্রিলে আমরা চলে যাব। এপ্রিলে বাংলা নববর্ষের সময় মুক্তি পেতে চলেছে পথিকৃৎ বসু পরিচালিত, কিছুদিন আগেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী এই সিনেমাটা। এবং আরেকটা সিনেমা রয়েছে, ভালো সিনেমা, যেটা হচ্ছে অংশুমান প্রত্যুষের অন্নপূর্ণা, যেটা কিন্তু এপ্রিলে মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে যাব মে মাসে, যেখানে বাংলার সব থেকে বড় সিনেমা, বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে এই বছরের জন্য, 2025 সালের জন্য। সেই সিনেমাটা হচ্ছে দেবী চৌধুরানী। হ্যাঁ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জি, আরও মানে নামি দামি অভিনেতারা রয়েছেন এই সিনেমাতে, এবং হিউজ বাজেটের একটা বাংলা সিনেমা, ঐতিহাসিক সিনেমা, যেটা কিন্তু মুক্তি পেতে চলেছে মে মাসে। এবং তারপরেই কিন্তু রয়েছে রায়াচন্দ্র পরিচালিত চন্দ্রবিন্দু সিনেমাটাও কিন্তু মুক্তি পাবে মে মাসে। এবার আমরা আরও একটা সিনেমা মুক্তি পাচ্ছে, সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য, এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত আমার বশ। এবার আমরা চলে যাব একদম উল্লেখযোগ্য ফিল্ম বলতে একদম পুজো রিলিজে কিন্তু বাঙালির বরাবরই কিন্তু একটা আলাদা আবেগ কাজ করে, কারণ এই পুজোর সময় 4-5টা বাংলা সিনেমা মুক্তি হয়, এবং এই মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমাগুলো কিন্তু ভালো ফল করে। তো সেই হিসেবেই কিন্তু প্রত্যেকটা প্রযোজনা সংস্থা চায়, এবং প্রত্যেকটা সুপারস্টার থেকে শুরু করে এমনি নর্মাল স্টার সবাই কিন্তু চায় যে পুজোতে বাংলা সিনেমা তাদের মুক্তি পাক। এবং সেই ক্ষেত্রে এই বছরও কিন্তু সেটা কিন্তু ব্যতিক্রম নয়। কী কী সিনেমা মুক্তি পাচ্ছে? প্রথম যে সিনেমাটা মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত আবার হাওয়া বদল। হ্যাঁ, হাওয়া বদলের কিন্তু সিকুয়েল হচ্ছে ওটা। তারপরে সেকেন্ড সিনেমা রয়েছে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাত। হ্যাঁ, সুভাষচন্দ্র দেবের আরও একটা সিনেমা রঘু ডাকাত কিন্তু আসতে চলেছে এই পুজোতে, যেটা বড় আকর্ষণ হতে চলেছে পুজোর, এটা বলা যায়। তারপরে কিন্তু আমরা 3 নম্বর ছবি পাচ্ছি অনিক দত্তর যত কাণ্ড কলকাতায়, চ্যাপ্টার 1, অর্থাৎ এগুলো 2-3টে চ্যাপ্টারে হবে। তো এটা কিন্তু চ্যাপ্টার 1, এটা 3টে গেল, কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের একটা সিনেমা কিন্তু থাকার কথা রয়েছে। পুজো গেল, পুজোর পরে কিন্তু ডিসেম্বরে বিগেস্ট রিলিজগুলো রয়েছে, কারণ সিকুয়েল রয়েছে একটা। আমরা দেখতে পাচ্ছি যে অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি 2, যেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি। তো দেব এবং মিঠুন চক্রবর্তী আবার ফিরছেন। তো এই ছিল মোটামুটি বাংলা সিনেমার 2025 সালের উল্লেখযোগ্য কিছু বাংলা সিনেমার মুক্তিপ্রাপ্ত ডেট এবং মান্থ। তো আপনাদের কি মনে হয় কোন সিনেমাটা সবথেকে বেশি নজর কাড়বে এবং মানুষের মধ্যে দাগ কাটতে পারবে? অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।